আপনি কি জানেন আমেরিকার বেশিরভাগ কোটিপতি ঝকঝকে গাড়ি বা বিলাসবহুল বাড়িতে থাকেন না? তারা আমাদের পাশের বাড়ির সাধারণ মানুষদের মতোই জীবনযাপন করেন। কিন্তু পার্থক্য হল তারা জানেন কিভাবে টাকাকে তাদের জন্য কাজ করাতে হয়। আজ আমরা আলোচনা করব টমাস জে স্ট্যানলি ও উইলিয়াম ডি ড্যাঙ্কোর লেখা বিখ্যাত বই দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর থেকে, যেখানে উন্মোচিত হয়েছে ধনী হওয়ার বাস্তব রহস্য। চোখ ধাঁধানো জীবন নয়, বরং বুদ্ধিমত্তা ও শৃঙ্খলার জীবন। প্রথম অধ্যায়, ধনীদের প্রকৃত পরিচয়। আমরা প্রায়ই ভাবি ধনী মানেই ল্যাম্বরগিনি, ডিজাইনার পোশাক আর প্রাসাদ সমবাড়ি। কিন্তু গবেষণায় দেখা গেছে আসল কোটিপতিরা প্রায়শই গড়পড়তা জীবনের মানুষ। তাদের বেশিরভাগই নিজের পরিশ্রমে সম্পদ গড়েছেন। নট ইনহেরিটেন্স, বাট ডিসিপ্লিন অ্যান্ড প্ল্যানিং। দ্বিতীয় অধ্যায়, খরচ নয়, সঞ্চয়ই আসল শক্তি। ইউ ক্যান্ট অ্যাকুমুলেট ওয়েলথ ইফ ইউ স্পেন্ড এভরিথিং ইউ আর্ন। অর্থাৎ আপনি যতই উপার্জন করুন না কেন, যদি খরচের মানসিকতা না বদলান, আপনি কখনো ধনী হবেন না। ধনী মানুষরা তাদের আয়ের অনেক অংশ সঞ্চয় ও বিনিয়োগে রাখেন। তারা নিজেদের জীবনযাপন আয়ের চেয়ে নিচু স্তরে রাখেন, তাই তারা ধীরে ধীরে অর্থের দাস খেতে অর্থের মালিক হয়ে ওঠেন। তৃতীয় অধ্যায়, সম্পদ বনাম আয়। অনেকেই লাখ লাখ ডলার আয় করেন, কিন্তু হাতে কিছুই থাকে না। অন্যদিকে কেউ মাঝারি আয় করেও ধনী হয়ে যান, কারণ তারা বুদ্ধিমানের মতো বিনিয়োগ করেন। ওয়েলথ ইজ হোয়াট ইউ অ্যাকুমুলেট, নট হোয়াট ইউ স্পেন্ড। চতুর্থ অধ্যায়, জীবনযাপনের সাধারণতা। সত্যিকারের ধনী মানুষরা সিম্পল লিভিংয়ে বিশ্বাস করেন। তারা সাধারণ পোশাক পরেন, পুরানো গাড়ি চালান এবং ফ্যাশনের পেছনে অযথা খরচ করেন না। তাদের সাফল্যের মূল রহস্য হল আত্মনিয়ন্ত্রণ ও লক্ষ্যভিত্তিক জীবন। একজন ধনী ব্যক্তি তার অর্থ দিয়ে আরও আয় তৈরির পথ খোঁজেন, যেমন ব্যবসা, স্টক মার্কেট বা রিয়েল এস্টেট। পঞ্চম অধ্যায়, শিক্ষা ও আর্থিক জ্ঞান। ধনীরা শুধুমাত্র ডিগ্রির ওপর নির্ভর করেন না, তারা আর্থিক শিক্ষা অর্জন করেন। তারা বোঝেন হাউ মানি ওয়ার্কস। এই জ্ঞানই তাদের ধনসম্পদের প্রকৃত ভিত্তি। ষষ্ঠ অধ্যায়, পরিবার ও মূল্যবোধ। ধনীরা সন্তানদের শেখান ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তারা সন্তানদের ধনী করে নয়, বরং ধনী হওয়ার মানসিকতা তৈরি করে। তারা শেখান টাকা উপার্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হল টাকা কিভাবে ধরে রাখা যায়। সপ্তম অধ্যায়, ধনীদের 7টি সাধারণ অভ্যাস। প্রথমত, তারা নিজেদের আয়ের নিচে জীবনযাপন করেন। দ্বিতীয়ত, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। তৃতীয়ত, তারা সময় ও শক্তি বিনিয়োগ করেন অর্থ ব্যবস্থাপনায়। চতুর্থত, তারা কখনো ঋণের ওপর নির্ভর করেন না। পঞ্চমত, তারা সন্তানদের শেখান মিতব্যয়িতা। ষষ্ঠত, তারা সামাজিক চাপে পড়ে ব্যয় করেন না। সপ্তমত, তারা ধীরে ধীরে সম্পদ গড়ে তোলেন, তাড়াহুড়ো করেন না। শেষ অধ্যায়, মূল শিক্ষা। দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর আমাদের শেখায় ধনী হওয়া ভাগ্যের নয়, অভ্যাসের ব্যাপার। আপনি যদি নিয়মিত সঞ্চয়, বিনিয়োগ, মিতব্যয়িতা, আর্থিক শিক্ষা ও ধৈর্য বজায় রাখেন, তাহলে একদিন আপনিও হতে পারেন সেই নেক্সট ডোর মিলিয়নিয়ার। মনে রাখবেন, ধনী হওয়া মানে বেশি উপার্জন নয়, বরং নিজের অর্থের ওপর নিয়ন্ত্রণ অর্জন করা।